লিলুয়া বাতাস বইছে শিলিগুড়ির পাহাড়ে। আকাশে এক ফালি চাঁদ ঝুলছে, চারপাশ নিস্তব্ধ। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের ওপারে ভারতীয় পাহারাদাররা সতর্ক চোখে তাকিয়ে আছে। হঠাৎই তাদের কানে আসে এক অদ্ভুত শব্দ। সেটি কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ নয়, কিংবা সামরিক জেটের গর্জনও নয়। এটি ছিল এক মসৃণ, প্রায় নিঃশব্দ এক প্রযুক্তির চলাচল। বাংলাদেশের হাতে আসা তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়ার দাবি, গত কয়েক মাস ধরে এই ড্রোনগুলো সীমান্তের কাছে নিয়মিত উড়ছে। বাংলাদেশ সেনাবাহিনী এগুলো ব্যবহার করছে নজরদারির কাজে, বিশেষ করে ভারত সীমান্তবর্তী অঞ্চলে। যদিও বাংলাদেশ দাবি করছে এসব ড্রোন তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত নজরদারির জন্যই ব্যবহার করা হচ্ছে, তবে দিল্লিতে এ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কেন হঠাৎ করে এত শক্তিশালী ড্রোন নামালো এবং তার প্রকৃত লক্ষ্য কী? বাংলাদেশের সামরিক উন্নতি বরাবরই ভারতের মাথা ব্যথার কারণ, কিন্তু সেই টেনশন মাথাচাড়া দিয়ে উঠেছে তুরস্কের সংযোগে। বাইরাক্তার TB2 ড্রোন বিশ্বব্যাপী আলোচিত। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতে এই ড্রোনের ভূমিকা ছিল নজরকাড়া। এই ড্রোনগুলো মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে পারে, নজরদারি চালাতে পারে, এমনকি আকাশ থেকে মাটিতে আঘাত হানার ক্ষমতাও রাখে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু নজরদারির জন্য নয়, বরং ভবিষ্যতের একটি বড় সামরিক প্রস্তুতির ইঙ্গিত বহন করে। তুরস্ক বাংলাদেশের সামরিক খাতে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে। কয়েক বছর আগেও তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে এই ড্রোন কেনা নতুন সমীকরণ তৈরি করেছে। এটি শুধু একটি নজরদারি ড্রোন নয়, বরং অস্ত্রযুক্ত অবস্থায় এটিকে একটি কার্যকর যুদ্ধাস্ত্র হিসেবেও ব্যবহার করা যায়। ভারতের মিডিয়ার বিশ্লেষণ, বাংলাদেশ সেনাবাহিনী এই ড্রোনগুলো পরিচালনা করছে ভারতের সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায়। এটা ইন্ডিয়ার জন্য আরও চিন্তার। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন স্নেক, এটি ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে সংকীর্ণ অংশ, মাত্র 24 কিলোমিটার চওড়া। এই করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস, যেটি সিকিমে চীন সীমান্তের প্রতিরক্ষা ও শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে রয়েছে, সম্প্রতি টানা 1 মাস ব্যাপী যুদ্ধ মহড়া চালিয়েছে। মহড়ায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী T-90 ট্যাঙ্ক, যা মূলত উচ্চভূমি যুদ্ধের জন্য উপযোগী। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া কেবল চীনের জন্যই বার্তা নয়, বরং বাংলাদেশ সীমান্তে নতুন শক্তির আবির্ভাবকেও ইঙ্গিত করে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ যখন সীমান্তে বাইরাক্তার TB2 ড্রোন উড়াচ্ছে, ভারত তখন শিলিগুড়ির চিকেন স্নেক এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে। এটি কাকতালীয় নয়, ভারত হয়তো বাংলাদেশকে একটি কঠোর বার্তা দিতে চাইছে, অথবা তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সামরিক মহড়ার সময়সূচি ও বাংলাদেশের ড্রোন তৎপরতার মধ্যে আশ্চর্যজনক মিল রয়েছে, যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা সামরিক প্রতিযোগিতার দিকেই ইঙ্গিত দেয়। বাংলাদেশ সরকার এই ড্রোন কেনার বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে সামরিক সূত্রের দাবি এটি মূলত সীমান্ত সুরক্ষার জন্যই ব্যবহার করা হচ্ছে। রোহিঙ্গা সমস্যা, চোরাচালান, সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে এই প্রযুক্তির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করে ঢাকা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুধু সীমান্ত নিরাপত্তার জন্য এমন উন্নত ড্রোন সংগ্রহের প্রয়োজন নেই। এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশল, যা বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনার নতুন মাত্রা যোগ করছে। তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানো মানেই পরোক্ষভাবে পাকিস্তান ও চীনের সামরিক বলয়ে প্রবেশ করা। তাছাড়া বাংলাদেশ যে কৌশলগতভাবে নিজেদের শক্তিশালী করতে চাইছে, তার প্রমাণ মিলছে সাম্প্রতিক সামরিক চুক্তিগুলোতে। তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনা তারই অংশ। এমনকি বাংলাদেশে তুরস্কের সামরিক শিল্প গড়ে তোলার কথাও উঠেছে। এসব চুক্তি ও নতুন প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এই ড্রোনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ বলছেন, বাংলাদেশ শুধু নজরদারি চালাচ্ছে না, বরং ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ও সামরিক কার্যক্রমের জন্য নিজেদের প্রস্তুত করছে। শুধু তাই নয়, দিল্লি এখন কূটনৈতিকভাবে বাংলাদেশকে বুঝতে চাইছে। এই ড্রোন ক্রয় কি চীনের প্রত্যক্ষ সমর্থনেই হয়েছে? কারণ তুরস্কের সামরিক প্রযুক্তি ও চীনের ভূ রাজনৈতিক আগ্রহ প্রায়শই এক বিন্দুতে এসে মেশে। ভারত বাংলাদেশকে তার একটা অঘোষিত রাজ্য হিসেবে দেখে এসেছে এতদিন, তবে হাসিনার পতনের পর দৃশ্যপট পাল্টে গেছে। প্রফেসর ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতীয় নীতি নির্ধারকদের নতুন করে চিন্তায় ফেলেছে।
ফাগুনের গভীর রাতে জ্যোৎস্নার আলো চুইয়ে পড়ছে। শিলিগুড়ি করিডোরের ওপারে ভারতীয় সেনারা কড়া পাহারা দিচ্ছে। এপারে বাংলাদেশ সীমান্তের আকাশে নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে বাইরাক্তার TB2। ভারতীয় রাডারে ধরা পড়েছে সেই গতিবিধি। প্রতিরক্ষা সদর দপ্তর থেকে সতর্কবার্তা যাচ্ছে সিকিম, আসাম ও মেঘালয়ের ঘাঁটিগুলোতে। হঠাৎ করেই সবকিছু বদলে যেতে পারে। একটি ভুল পদক্ষেপ, একটি ভুল বোঝাবুঝি অথবা একটি পরিকল্পিত কৌশল। দক্ষিণ এশিয়ার কূটনীতি আর প্রতিরক্ষা সমীকরণ এক নতুন মোড় নিতে চলেছে। বাংলাদেশ কি কেবল আত্মরক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি একটি সুদূরপ্রসারী কৌশলের অংশ? হাজার বছরের ইতিহাস বলে বাংলাদেশ কখনো কোনো দেশ আক্রমণ করেনি, তবে আক্রান্ত হলে প্রতিরক্ষায় কোমর ভাঙা জবাব দিয়েছে। নরেন্দ্র মোদীর আগ্রাসনের মাত্রাই হয়তো নির্ধারণ করবে সীমান্তের ওপরে উড়ে চলা এই নিঃশব্দ ড্রোন শেষ অবধি কতটা নিঃশব্দ থাকবে।